আজকের এই ভিডিওটা অবশ্যই প্রিয়াকে নিয়ে করব, কারণ তোমরা কালকে আমার লাস্ট ভিডিও মানে দুটো ভিডিওই তো দিয়েছিলাম। রাতের ভিডিওটায় বলে গেছিলাম তোমাদের প্রিয়াকে নিয়ে আসছি, কিন্তু তারপরে বাড়িতে লোকজন আসাতে তারপরে একটু হাজব্যান্ডের শরীরটা বলেছিলাম একটু খারাপ, সেই জন্য আর পরের ভিডিওটা করিনি, মানে প্রিয়াকে নিয়ে রাতে ভিডিওটা করিনি। ওই জন্য ভাবলাম আজকে সকালের ভিডিওটা প্রিয়াকে দিয়ে শুরু করি। হ্যাঁ, প্রিয়া তোমাদের কালকে আপডেট দিয়েছে, এবং তার আগে কালকে সকালের ভিডিওটায় আমি বলে গেছিলাম যে প্রিয়ার এটা কর্মস্থান, অবশ্যই প্রিয়ার আপডেট এবং ছন্দাকে রিকোয়েস্ট করেছিলাম। এবং ছন্দাকে অনেকেই দেখাতে বলেছিল, কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে যেহেতু প্রিয়াও একজন ব্লগার। হ্যাঁ, এটা তো একদমই ঠিক, প্রিয়াও একজন ব্লগার। প্রিয়ার মতো করে তাদের পরিবারকে, হ্যাঁ ইউটিউব আমাদের একটা পরিবার, যেটা প্রিয়াও কালকে বলেছে, যেটাও তো আমার একটা পরিবার, ফেসবুকও পরিবার। আমার কমেন্ট বক্সেও এসেছিলো দিদিভাই ফেসবুকেও একটু আপডেট দিয়েছে, তুমি দেখে আসো। তো গিয়ে দেখলাম যে দুটো ছবি শুধু দিয়েছে, দুই ভাই কাজ করছে আর ওই একটা ছবি। তো দেখেছিলাম এবং বুঝেছিলাম যে হ্যাঁ প্রিয়া আসবে। এবং কালকে তোমরা দেখেছো যে প্রিয়া একটা আপডেট দিয়েছে। হ্যাঁ প্রিয়া, এটাই বলবো তোমাকে, এইভাবেই তোমার এখন ভিডিও সেইভাবে করানোর দরকার নেই। এইভাবে বসে নিজের মনের কথা, শ্বশুরের কিছু স্মৃতি, এগুলো আলোচনা করো, দেখবে অনেকটা মন হালকা হয়ে যাবে। মানুষ যখন চলে যায় না, তখন স্মৃতিগুলো প্রচণ্ড পরিমাণে নাড়া দেয়, মনকে দুর্বল করে দেয়। যেমন তোমার শ্বশুরের মৃত্যুটা আর আমার মায়ের মৃত্যুটার সঙ্গে আমি রিলেট করেছিলাম, এবং সত্যি কথাই অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল তোমার শ্বশুরের এই অবস্থাটা দেখে। একটা কথাই বলবো যে উনার আত্মার শান্তি পেয়েছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। ওইভাবে বেঁচে থাকার থেকে উনি যে ভগবানের চরণে স্থান পেয়েছেন, উনার মানে উনি যে চলে গেছেন, মানে মুক্তি পেয়েছেন, খুব কষ্ট পাচ্ছিল। হয়তো কষ্ট, প্রিয়জনের বিয়োগ কেউই আমরা মেনে নিতে পারি না, কিন্তু কষ্ট, বিয়োগ তো বিয়োগই হয়, কিন্তু সেটাকে আমাদের মেনে নিতে হবে। জন্ম হলে মৃত্যু হবেই। আজকে অনেককে নিয়ে কথা বলবো, আজকে শুধু প্রিয়াকে নিয়ে কথা বলবো না। আজকে অনেকগুলো ভিডিও দেখেছি কালকে, এবং আজকে তোমাদের অনেকগুলো ভিডিওর কিছু কথা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে প্রিয়াকে কটা কথা বলি। কালকে একটা দেখেছি, রিলস দেখেছি প্রিয়ার, খুশের মুখে একটা সাদা দেখলাম, একটা ঘায়ের মতো সাদা, বেস্ট ফিট করলে অনেক সময় হয়, এটা ডাক্তারের কাছে পাঠিয়েছে ওর মাকে দিয়ে। খুব ভালো কাজ করেছো, এটা খুব ভালো। তবে একটা কথা বলবো, সাদা ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়ায় যদি মধু লাগিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে দাও না, মুখের ভেতর টেতরগুলোকে পরিষ্কার করে দাও। অনেক সময় মুখটা না ওরা মানে বেস্ট মিল্ক খেতে খেতে মুখটা মানে কেমন যেন সেদ্ধ, মানে চামড়াগুলো নরম হয়ে যায়। তো একটু মধু আঙুলের মধ্যে ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে দিও, মনে হয় উপকার পাবে। তাছাড়াও কালকে দেখেছি ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিশ্চয়ই কোনো অয়েলমেন্ট দেবে, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। বাচ্চাদের এরকম ছোটো খাটো তো হতেই থাকে। এই তো গেল ওর কথা। এবার তোমাকে একটা কথা বলবো প্রিয়া, এই সময় একটু সাবধানে থাকবে, কারণ যে চলে যায় সে তার কাছের মানুষগুলোকে খুব নাড়া দেয়। দেখো আমাদের মন দুর্বল থাকে, তো এই সময় একটু নাড়া দেয়। এই যে তুমি কালকে বাথরুমের কথাটা বললে, এইগুলো কিন্তু নিজেদের অসতর্কের জন্য হয়। এটা ওই যে মনটা দুর্বল থাকে না, সেই জন্য হয়, আর কোনো কারণ নেই। মনটাকে এই সময় একটু শান্ত রাখার চেষ্টা করবে, কাছের মানুষ চলে গেছে তো। আর একটা লোহা টোহা রাখবে। আর তোমাদের দেখলাম তুমি ম্যাক্সি পরে রয়েছো, আমাদের এখানে লাল পেড়ে শাড়ি, সধবারা লাল পেড়ে শাড়ি পরে বিধবা, মানে আর যার স্বামী চলে যায় সাদা থান পরে না। আমার বান্ধবীর হাজব্যান্ড চলে গেছিলো, আমি সাদা থান পরতে দিইনি, আমি নিজে ছাপার শাড়ি কিনে দিয়েছিলাম। যারা আমার ভিডিও দেখেছো তো যেটা বলছিলাম, তোমাদের মধ্যে দেখলাম উত্তরও দিয়েছে একজন, তোমার কমেন্ট বক্সেই এসছে যে তোমাদের মধ্যে লাল পেড়ে সাদা শাড়ি পরে না। দেখলাম বললো যে না, তোমাদের মধ্যে বোধহয় নিয়ম নেই। আর সত্যি কথাই বলতে একটা কথা বলি, মানুষের ঊর্ধ্বে নিয়ম না, নিয়ম ওর দুটো কোলে একদম, মানে দুটো না, একটা বাচ্চা একদম কোলে ওর। সত্যি কথায় কি পরিস্থিতি, ওদের বাড়ির দুটো মানুষ চলে গেছে, কি পরিস্থিতি। হয়তো বাড়ির বড়রা বিধান দিয়েছে যে দরকার নেই শাড়ি পরা, শাড়ি পরে সেটা আবার শুকানো, সেটা পরা, হবিষ্যি করা। আমি জানি না প্রিয়া, পারলে একটু আপডেট দিও যে তোমাকে কালকে ম্যাক্সি পরে দেখাতে অনেকেই অনেক কমেন্ট করেছে, আর এগুলো করবেই, কারণ আমরা যেহেতু হিন্দু সমাজে বাস করি, আমাদের শ্বশুর শাশুড়ি মারা গেলে আমরা লাল পেড়ে সাদা শাড়ি পরি, এবং 13 দিন পরে, মানে 12 দিন কামানোর পরের দিন সেই শাড়িটা নাপিতরা নিয়ে যায়। তোমাদের ক্ষেত্রে এটা নিয়ম হতে পারে, আবার বড়রা বিধান দিলে বা ঠাকুরমশাই যদি বিধান দেয় যে তোমার কোলে ছোট বাচ্চা আছে, তোমার এত নিয়ম করতে হবে না, তুমি ম্যাক্সিই পরে থেকো, হতেই পারে। এটা ক্লিয়ার করে দিলাম। এবার বলি,
অনেক করেছো, তোমরা পরের মেয়ে, একদম তাই, তোমরা পরের মেয়ে হয়েও, তোমরা বলছি কিন্তু তোমরা দুজনেই করেছো, তোমরা পরের মেয়ে হয়ে যা করেছো, যেটা নিজের স্ত্রী করেনি, অনেক করেছো, কষ্ট পাবে না। যেটুকু করেছো, আমার মতে যেটুকু করেছো, তুমি সিজার নিয়ে তুমি যেটুকু করেছো যথেষ্ট করেছো, তুমি এবং তোমার যা। এক্ষেত্রে আমি বলবো যেটুকু করেছো সেবা যত্ন ভাগ্য করে উনি তোমাদের মতো পুত্রবধূ পেয়েছে, একদম আজকে বলতে কোনো দ্বিধা নেই। কারণ আজকালকার দিনের পুত্রবধূ সবাই নয়, কিন্তু অনেকেই করবে না যে সেবাটা তোমরা করেছো। আর ছেলেদের কথা বাদ দাও, সে তো বলবোই না, সেটা বলার ঊর্ধ্বে যে উনি ভাগ্য করে ওই রকম দুটো সন্তান উনি পৃথিবীতে এনেছিলেন। হ্যাঁ, আবার এটাও ভাগ্য করেছিলেন ওই রকম একজন স্ত্রী পেয়েছেন, যে স্ত্রী মৃত্যুর সময় স্বামীর পাশে থাকে না, যে স্ত্রী এইরকম একটা মুমূর্ষ রোগী যার স্বামী তাকে বলে আমি পারবো না, যখন বুঝতে পারছে তিনি আর থাকবেন না। তো যাই হোক, সবটাই মানুষের ভাগ্য, হয়তো ভগবানই চেয়েছেন যে ওনার এই শেষ সময় ওনার স্ত্রী যেন না থাকে। তো যাই হোক, সত্যি উনি ভাগ্য করে ওনার সন্তানদের পেয়েছে, ভাগ্য করে পুত্রবধূদের পেয়েছে, এটা একদমই বলবো। তারপরেও বলবো প্রিয়া, কে তোমাকে কমেন্ট করলো, কে তোমাকে বাজে কথা বললো, তাতে মন খারাপ করো না, কারণ তুমি জানো আর ঈশ্বর জানে যে তুমি কতটা করেছো তোমার শ্বশুরের জন্য। এইটুকু আজকের দিনে এইটুকু অনেকে করে না। তোমার সিজার নিয়ে তোমার শ্বশুর যখন ওখানে মানে ফ্ল্যাটে শরীর খারাপ হয়েছিল, ওই সিজার নিয়ে দুটো বাচ্চা তোমার, ওই সিজার নিয়ে তুমি যতটুকু করেছো, যদি 1%ও করো যথেষ্ট করেছো। তারপরেও তুমি সুযোগ পাওনি গ্রামে এসে, কারণ তুমি আসার 3 দিনের মধ্যেই শ্বশুরকে হাসপাতালে দিতে হয়েছে। তারপরে যখন নিয়ে এসছে তার একদিন বাদেই রবিবার দিন নিয়ে এসছে, রবি সোম মঙ্গলবার দিন ভোররাত্রে, বুধবারে ভোররাত্রিরে উনি চলে গেছেন। সুযোগ পাওনি, তোমার কাছে যদি উনি থাকতেন, আরও 15 দিন যদি বেঁচে থাকতেন, এই 15 দিনই তুমি তোমার স্বামী মিলেই করতে। এইটা মনে রাখবে যে তোমরা তো কেউ জানতে না যে উনি চলে যাবেন, তোমরা তো বাড়িতে নিয়েই এসছিলে এবং করবে জন্যই নিয়ে এসছিলে। আর তোমার বর যেটুকু করেছে যথেষ্ট, তোমার বর এবং তোমার বরের যে দাদা, অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু একটা কথাই বলবো, মন খারাপ করবে না, এই সময় মন খারাপ করবে না। কে কি বললো, কে কি করলো, তোমরা জানো তোমরা কতটা করেছো, ঠিক আছে? এইটুকু বললাম। আর বলবো, এই সময় সন্ধ্যের পরে বেরোবে না, এই 13টা দিন খুব টাফ, তারপরেও একটা বছর খুব সাবধানে থাকবে। কারণ কাছের মানুষ, বিশেষ করে বাবা মা চলে গেলে, তারা দেখো তারা কিন্তু শত্রু হয়ে যায়, চলে গেলে, পরপারে চলে গেলে তারা কিন্তু তখন আর আমাদের আপনজন থাকে না, বুঝেছো? যার জন্যই তো শ্মশান থেকে এসে আমাদের নিম পাতা ছোঁয়ায়, মানে তোমার সাথে আজকে থেকে আমার নিম পাতার মতো সম্পর্ক হয়ে গেল। দেখো, এগুলো বড়রা বলেছে তাই বলছি। আর তোমার কোলে যেহেতু বেবি আছে, তোমার বেস্টে যেহেতু মেল কাছে একদম মায়ের মতো কথা বলছি, চাচা ছোলা করে বলছি, অতএব তুমি খুব সাবধানে থাকবে, তুমি খুব সাবধানে থাকবে। বাইরেও যদি বাথরুমে যাও, বাথরুম থেকে এসে বা ওয়াশরুমে গিয়ে যদি পটিতে যাও, এসে ভালো করে বারণ দিয়ে এরকম করে ঝেড়ে নেবে, নিয়ে আগুন ছুঁয়ে তারপরে ঘরে ঢুকবে, মানে তোমার বাচ্চাকে ধরবে। বলে গেলাম তোমাকে আজকে এই কথাটা, নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি, এই সেফটিগুলো থাকবে। তুমি বলছো ভয় করছে না তোমার, আমি বলেই গেছিলাম বন্ধুরা যে জানলা দিয়ে ওদের শ্মশান দেখা যায়, কারণ এর আগেও একজনকে দাহ করেছিল এবং তখন দেখেছিলাম দেখেছিলাম কি দুঃসাহস ওদের, যে ওই মানে ওইটা ওরা দেখেছে দাহ করাটা, এবং বলছে সারা রাত চিতা জ্বলেছে, ও দেখেছে। সত্যি কথাই দুঃসাহস, আমি কল্পনাও আমি কথাগুলো বলছি, আমার ভেতরে ঝড় উঠে যাচ্ছে, সম্ভবই না। আর একটা কথা বলি, এই যে মনে দুঃখ করছো না, আজকে বলেনি প্রিয়াকে, তারপরে আর কয়েকটা কথা বলবো। এই যে তুমি বললে না যে আবার ওই সময় কেউ কাছে ছিল না, দেখো একটা কথা বলি, এটাও আমার অভিজ্ঞতা থেকেই বলছি বা বড়দের থেকে শুনেছি। যখন মানুষ চলে যায় না, তখন প্রিয় মানুষদের সরিয়ে দেয়, এটা নিয়ম শুনেছি। এটা ভগবান করে না কেউ করে, ভগবান যখন যমরাজ যখন নিতে আসেন না, তখন এই যে খুব কাছের মানুষরা কাছে থাকলে পরে টানাটানি হয় যমের সাথে। যম বলে নিয়ে যাব, আর কাছের মানুষ বলে যেতে দেবো না, ভালোবাসা দিয়ে এরকম করে জাপটে ধরে থাকে, তখন নাকি টানাটানি হয়। দেখো, এগুলো সবই মা ঠাকুমাদের কাছে গল্প শোনা। সেই জন্য যমরাজ যখন আসেন, তখন ওই কাছের মানুষগুলোকে শুনেছি সরিয়ে দেয়। দেখো, তোমাকে একটা যে বললাম না রিলেটেড, আমার মা যখন চলে যায় না, আমার মার সব সন্তান সবাই সমান, তবুও আমার মার এখন মনে হয় সেটা, যে আমার মেজদি আর বড়দি আমার মার মানে প্রিয় সন্তান ছিল। 7টা সন্তান, তো আমি তো সবার ছোট, আমাকে বলতো পেট মোছা, তো আমিও ছিলাম কিন্তু সামনে বসে। এবার মা যখন 7 দিনের কোমায় মা যখন চলে যাচ্ছে,
বুঝতে পারছি। মেজদি তখন মায়ের জন্য পাশের বাড়িতে ব্যবসা করে ম্যাক্সি কিনতে গেছে, মানে বোঝো মানুষের ভীমরতি। মেজদি বলছে দিদিকে, আমার বড়দিকে বলছে চল তো মার জন্য একটা ম্যাক্সি নিয়ে আসি, কারণ মা তো এরকম বিছানার মধ্যে পটি টটি হয়ে যাচ্ছিল, যদিও ক্যাথেটার লাগানো ছিল, অসুবিধা হচ্ছিল, প্রচুর ম্যাক্সি লাগছিল। বলছে চল তো দিদি একটা ম্যাক্সি নিয়ে যাই। তাই গেছে দিদি ম্যাক্সি আনতে, আর আমি চিৎকার করে কেঁদে উঠেছি। মা তখন চলে গেছে, ওরা দৌড়াতে দৌড়াতে এসছে। পরে এখনও মানে বলে আমার মেজদি চলে গেছে, মেজদি যতদিন বেঁচে ছিল ততদিন বলতো যে আমার কি ভীমরতিতে ধরেছিল যে মা যখন চলে গেছে, আমি যাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শ্বাসটান উঠে গেছে, আমি তখন মার জন্য ম্যাক্সি আনতে গেছি। এটাই হয়, এটাই হয়, এটা নিয়ে কষ্ট পেও না। তবে এখানে একটা কথা বলবো, অনেকেই বলেছে তোমার কমেন্ট বক্সে যে এই সময় এরকম একটা মানুষকে রেখে একা রাখা উচিত হয়নি। এইটা একদম আমি সহমত পোষণ করছি, কিন্তু সেক্ষেত্রে বলবো প্রিয়া আর অভি থাকার মতো পরিস্থিতি নেই, ওদের শরীর পারমিট করছিল না। কারণ দীর্ঘদিন আমরা দেখেছি 25 দিন বা 24 দিন অভি কন্টিনিউ কিন্তু হাসপাতালে যাতায়াত করেছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসছে, প্রচণ্ড পরিশ্রম। আর প্রিয়া বাড়িতে খেটেছে, সে তার ফ্ল্যাটের জিনিস নিয়ে এসে সেগুলো গোছানো, দুটো সর্বোপরি তার কোলে একটা বাচ্চা, তারপরে কোনো হেল্পিং হ্যান্ড নেই, যাকে রেখেছে তার পেছনে তার প্রচুর পরিশ্রম। তো সেই করতে গিয়ে তার মধ্যে শ্বশুর এসছে, কম বেশি 2 দিন থাকুক আর 1 দিন থাকুক, একটা তো খাটনি আছে, একটা রুগী আসলে লোকজন আসছে, ওদের শরীর পারমিট করছিল না। সেই জন্য রাত্রিবেলা ওরা তাও 2-2:30 পর্যন্ত ছিল। তারপরে ওই যে বললাম ভগবানই ওদের সরিয়ে দিয়েছে। তাহলে কাছের মানুষটা বউ তো থাকতে পারতো সেই রাতটা, যখন নাম কীর্তন দিল। আর নাম কীর্তন দিলেই তোমাদের বলেছি না যে গীতা পাঠ ভগবত পাঠ করলে পরেই সেই দিনই একটা কিছু একটা ঘটে, নয় মিরাক্কেল ঘটবে, নয় ওই যে এসে নিয়ে যাবে। এই জন্যই তো পুরোহিতরা এই বিধান দেয়। আর একটা বিধান দেয়, সেটা আমি বলিনি তোমাদের ভিডিওতে, আমাকে অনেকেই কমেন্ট করেছে, কিন্তু আমি বলিনি, সেই পর্যন্ত দরকার হয়নি। একটা গীতা পাঠ বা ভাগবত পাঠ করলে পরেই দুটো হয়, নয় এসপার নয় ওসপার। তাহলে সেই রাতটা প্রিয়ার হাজব্যান্ড তো প্রচণ্ড টায়ার্ড ছিল, আমরা দেখছি। তাহলে সেখানে প্রসঙ্গ তো আসেই, তো সেখানে বাড়ির আরও একটা পার্ট ছিল, তো তারাও তো অল্টারনেট করে সেই রাত্রিটা বাবার কাছে থেকে যেতেই পারতো। দেখো আমি কিন্তু এটা সমালোচনা বা দোষ দিচ্ছি না, আমি কথার কথা বলছি যে সেই দিনের রাতটা ভাইয়ের বউ তো কোলে বাচ্চা, সেই রাতটা সেও তো প্রচুর ভালোবাসে বাবাকে, দেখেছি প্রচুর সেবা করেছে, সেই রাতটা তো বাবার কাছে থাকতেই পারতো। কিন্তু না, উনি তো চলে যাবেন, উনার কাছ থেকে সবাইকে সরিয়ে দেবে, এটা কথার প্রসঙ্গে বললাম। বইয়ের কথা ছাড়োই আরও একজন বড় ছেলে বড় বৌমা থাকতেই পারতো সেখানে। তো যাই হোক, সবটাই নিয়তি, সবটাই ওই যে বললাম যে এরকম শুনেছি সেই সময় চলে যায়। তো মন খারাপ করো না, প্রিয়া চলে গেছে। এইবার বলবো ভিডিও দাও। হ্যাঁ, আজকে ওয়েট করব তোমার শ্বশুরের সঙ্গে শেষ কাটানো ভিডিওটার জন্য দেবে। এবার আবারও বলছি, তোমার কিন্তু আর্নিং এটা দিয়েই, তোমার কিন্তু চলা এটা দিয়েই, তোমার দুটো সন্তান, তোমার পরিবার কিন্তু এটার উপরেই ডিপেন্ড করে। তোমার কিন্তু কোনো মায়না নেই, তোমার কিন্তু আর অন্য জায়গা থেকে কোনো টাকা পয়সা নেই, যদিও এখন তুমি প্রমোশনাল ভিডিওগুলো করতেই পারবে না। সেখানে তোমার তাছাড়াও ইউটিউব তোমার একটা পরিবার, তাদের অধিকার আছে। তুমি কীভাবে এই 13টা দিন কাটাচ্ছ, কী করছো, তার সঙ্গে তোমার আর্নিংয়ের দরকার আছে। একদম বাস্তব কথা বলে গেলাম। কে তোমাকে কি বলছে, কে তোমাকে নেগেটিভ কমেন্ট করছে, ওদিকে না কান দিয়ে তুমি জাস্ট তোমার কাজ একটু একটু করে, যদি না পারো ভিডিও করতে করো না, কিন্তু এরকম বসে 10-15 মিনিট 20 মিনিট তুমি ভিউয়ারদের সাথে গল্প করে যাও, তোমার মনের কথা, কিভাবে কাজ করছো, কিভাবে কি করছো, সবটা মনের কথা শেয়ার করে যাও। বাবাকে নিয়ে তোমার যে স্মৃতিচারণ, তোমার জীবন কেমন কেটেছে, হ্যাঁ হয়তো সেইভাবে তোমার শ্বশুরকে ভিডিওতে দেখাওনি, কিন্তু আমি বলবো বাবার সাথে কাটানো স্মৃতিগুলো বলো। তারপরে তোমাদের কাজ কিভাবে হবে, কি হবে, দরকার নেই তোমাকে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে সব কাজ দেখানোর। তুমি আমাদের সঙ্গে জাস্ট মুখের কথা তুমি গল্প করো, মনটা হালকা লাগবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার অত এডিটও করতে হবে না, জাস্ট তুমি ভিডিওগুলো ছেড়ে দাও। এইটুকু শুধু তোমাকে বললাম যে এই ইউটিউব পরিবার তোমার দিকে তাকিয়ে আছে, এবং তোমার ভালোবাসার ভিউয়ার্সরা পাগলের মতো করেছে তোমার একটা আপডেট পাওয়ার জন্য, বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে তোমার আপডেট পাওয়ার জন্য। এই ভালোবাসার মূল্য দিতে হবে তোমাকে। আমি জানি এই জার্নিটা ভীষণ টাফ, ভীষণ কষ্টের। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তবুও শান্তি পেলাম তোমার ভিডিওটা দেখি যে তোমার মা রয়েছে। আরে আমি তো মা। তো যাই হোক, এইটুকু থাকলো তোমার জন্য। আর খুব সাবধান, কিন্তু বারবার বললাম,
তুমি সাবধান, তোমার দুটো সন্তান সাবধান, তোমার স্বামীকেও সাবধানে রাখবে। আবার বার্তাটাও দিচ্ছি, বাড়ির প্রত্যেকে আরও যে একটা পার্ট, বড় ছেলে বড় বউ, এই সময়টা একটু সাবধানে থেকো, একটু সাবধানে থেকো। এইটুকু শুধু বলে গেলাম, আর ডিটেলসে কিছু বললাম না 13 দিনের কাজটা হওয়া পর্যন্ত। এই তো গেল প্রিয়াকে নিয়ে কথা। এইবার বলি তানিশের একটা ভিডিও দেখলাম, কালকেই দেখেছি। তানিশ যেতে পারেনি, মানে প্রিয়ার শ্বশুর মারা যাওয়ার সাথে সাথে মিতু ফোন করেছিল, তানিশ সেদিনকে কলকাতায় ছিল, যেতে পারেনি। দেখো, প্রতিকূলতার জন্য মানুষ না আসতেই পারে, তার বলে তাদের প্রতি শ্রদ্ধা, কর্তব্য, ভক্তি কিন্তু কমে না। তানিশের ভিডিওটা দেখে যেটা দেখেছি, ওকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করো বা ওকে নিয়ে যদি কেউ ভিডিও করো কেউ নেগেটিভ, তাহলে বলবো তাদের মনুষ্যত্ব নেই। কারণ দেখেছি সেদিনকে তানিশের জ্বর, এবং সে কলকাতায় ছিল, কলকাতা থেকে এসে সে একদম বিছানায়, বলতে গেলে শুধু তাই না, মিতুর কান দিয়ে পুঁজ বেরোচ্ছে, এবং কানে যন্ত্রণা হলে, কান, দাঁত, চোখ, এইগুলোতে যন্ত্রণা হলে মানুষের যে কী কষ্ট হয় সেটা যাদের হয় তারা বোঝে। সঙ্গে ওর একটা ছোট্ট সোনা রয়েছে, ওরও কোলে একটা ছোট্ট সোনা, চেহারাটার তো কিচ্ছু নেই, খাটুনির চোটে দুটো বাচ্চার ধকল, তো দুটো বাচ্চাকে নিয়ে কানে এরকম যন্ত্রণা, তানিশের জ্বর, সেই জন্য ওরা কেউ আসতে পারেনি। এখানে কিন্তু কোনো দোষের না, 13 দিন আছে, আগে পরে অবশ্যই নিশ্চয়ই যাবে। তারপরে শুনেছি ওর বাবা গেছেন, মাও যেতে পারেনি। কেন না, তানিশের ছোট বাচ্চাটা একদম ছোট, বৌমার কানে পুজ, এরাও শাশুড়ি, এও শাশুড়ি, শুনেই ভালো লাগলো। আবার দেখো, ওদিকে মেয়ের শ্বশুর মারা গেছেন, সেখানে মেয়ের পাশে গিয়েও দাঁড়ানো উচিত, কিন্তু উনি প্রায়োরিটি কী দিয়েছেন, ওনার ছোট্ট নাতিটা একদম ছোট, তার বৌমা অসুস্থ। এগুলোকেই মনুষ্যত্ব বলে। অথচ এই প্রিয়াকে নিয়ে, প্রিয়া যদি কিছু না করতে পেরেছে, ছোট বাচ্চাটা নিয়ে, ওরও তো এই সেম মিতুর মতোই পরিস্থিতি, ওরও ছোট বাচ্চা কোলে, ওর কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো প্রিয়ার যদি কোনো ত্রুটি পায়, কত মানুষ কত কিছু বলে যায়, এটা করেনি, ওটা করেনি, সেটা করেনি। অথচ দেখো, পাশাপাশি ওর শাশুড়ি আর প্রিয়ার শাশুড়িকে দেখো। যাই হোক, এটুকু বললাম। আমি শুনলাম যে তানিশের বাবা নাকি গেছিলেন। একজন গেলেই হলো, সবাইকে যেতে হবে তার কোনো মানে নেই, যদি এরকম প্রতিকূল পরিস্থিতি থাকে। এবার আসি দিদির কথা, যার যাওয়ার একান্ত দরকার ছিল। হ্যাঁ, দেখেছি জমি রোয়ার ছিল, জমি রোয়ানোর খুবই প্রয়োজন ছিল, সেটাও প্রয়োজন ছিল। এক ভাই এসেছিল, খাওয়া দাওয়া, মিঠাই মন্ডা খাওয়া দাওয়া হচ্ছিল। কথা প্রসঙ্গে এটা আসেই, অ্যাকচুয়ালি দিদির তো গিয়ে এই সময় বোনের পাশে 10 মিনিটের জন্য গিয়েও দাঁড়ানো উচিত ছিল, যদিও এখনও সময় আছে, হয়তো যাবে। কিন্তু যে মুহূর্তে শ্বশুর চলে গেছেন, মানে মঙ্গলবার রাত, বুধবার সকাল, বুধবার সারাদিন গেছে, বৃহস্পতিবার, গতকালকে শুক্রবারের ভিডিও দেখেছি, মানে বুধ আর বৃহস্পতির ভিডিও দেখেছি, তার মধ্যেও তার দিদির আধ ঘন্টার জন্য সময় হয়নি বোনের পাশে গিয়ে দাঁড়িয়ে বোনকে একটু সান্ত্বনা দেওয়ার। যদি যেত তাহলে ভিডিওতে নিশ্চয়ই দেখতাম, এবং অনেকে কমেন্ট করেছে যে তুমি এই সময় একবার তো বোনের কাছে গিয়ে যেতে পারতে। হ্যাঁ, সেও ডিক্লেয়ার দিয়েছে বোনের শ্বশুর মারা গেছে। কথার প্রসঙ্গে বললাম এটা, যাদের যাওয়ার দরকার ছিল তারা অবশ্যই যেতে পারতো যদি মনে করতো। এইবার বলি স্বপ্ননীরের ভিডিও দেখেছি, সেও মানে রিয়ার মা, তার যখন অপারেশন হয়, প্রিয়া এক বাক্যে 50,000 টাকা দিয়ে দিয়েছিল। ফোন করেছিল আমাকে স্বপ্ননীর, সে কথা আজকে নয় বললাম, মাধ্যম ছিলাম, এবং পৌঁছে দিয়েছিলাম প্রিয়ার কাছে এই বার্তাটা। কথোপকথন হয়েছিল, প্রিয়া কিন্তু এক বাক্যে, বলছি না আজকে দিয়েছে জন্য আজকে ওর অপারেশনটা হয়েছে। তাই ও যদি এই ভিডিওটা না করতো বলতাম না, হয়তো আমার এই ভিডিওটা দেখবে, তাহলে বলতামই না যে রিয়ার মা তুমি কিন্তু একবার যেতে পারতে, মুখে শুধু বললে ওই মানুষটা যাওয়ার পরে তোমার জন্য কি করেছে, কিভাবে রান্না করে তোমাকে খাইয়েছে, কাকু কাকিমা দুজনই ভালো, সবটা বললে কি দরকার ছিল ভিডিওতে এইটুকু। তারপরে থাম্বনেল, টাইটেলে খেলে কি দরকার ছিল? তুমিও পারতে সবটা ফেলে দিয়ে প্রিয়ার পাশে গিয়ে একটুখানি গিয়ে দাঁড়াতে, দেখা করে আসতে। যদি নাও পারতে, দরকার ছিল না টাইটেলে, তোমার ওরকম একটা টাইটেল দেখেই আমি ঢুকেছিলাম। তারপরে দেখেছিলাম তোমার কমেন্ট বক্সে অজস্র সবাই লেখা যে তুমি ইচ্ছা করলে একটু যেতে পারতে। তো তোমার কাছ থেকেও এটা আমি আশা করিনি। তুমি যাওনি সেটার জন্য না, তুমি এইভাবে কথাগুলো বলেছো, টাইটেলে এইভাবে বললে সেই জন্য, কারণ তুমি জানো তোমার জন্য প্রিয়া কী করেছে। ঠিক আছে, বলতে বাধ্য হলাম, কারণ তোমার ভিডিওটা কালকে আমি দেখেছি, ওই জন্যই বলতে বাধ্য হলাম। তো যাই হোক, এই তো ছিল কালকের প্রিয়ার ভিডিও। আবার বলছি, প্রিয়া আপডেট দেবে, তোমার মতো করে তুমি আপডেট দেবে, এইটুকুই বলবো। এই যে তোমার কমেন্ট বক্সের কিছু কমেন্ট এত ভালো লাগছে, অনেক করেছো বাবার জন্য, খুব কম মানুষই শ্বশুর বাবার জন্য এতটা করে। তোমার মঙ্গল হবে, উনি তোমায় আশীর্বাদ করবে সারা জীবন। এই কমেন্টগুলোও যেমন আছে, তেমন পাশাপাশি কমেন্ট করেছে অনেকেই যে
দাঁড়াও, আর একটা ভালো কমেন্ট পড়ি। উনি খুব ভাগ্যবান ছিলেন, মেয়ে না থেকেও 2 মেয়ের ভালোবাসা আর সেবা যত্ন পেয়ে গেছেন। ছেলেদের তো তুলনাই হয় না, 2 রত্ন ছিল ওনারা। এরকম কমেন্টের পাশেও কিন্তু নেগেটিভ কমেন্ট পেয়েছেও। এমন রুগী তো কেউ একা রাখে না, যেটা আমি তোমাদের বললাম। যে কোনো একজন উনার পাশে থাকা প্রয়োজন ছিল, বিশেষ করে উনার বউ। আর কিছু বলার নেই। তো আমি তোমাকে বলবো প্রিয়া, অনেকে অনেক রকম কথা বলবে, তাদের মনের কথাগুলো বলবে, ভালোর জন্য বলবে, কেউ টিপ্পনি কেটে বলবে। কোনো নেগেটিভ কমেন্টকে পাত্তা দিও না বা করো না। এগুলো কিন্তু নেগেটিভ কমেন্ট না, এগুলো কিন্তু বাস্তব কথা। তো চলো, আজকে শুধু এইটুকুই বলে গেলাম তোমাকে, যে তোমার মতো করে তুমি তোমার মনের কথা শেয়ার করো, ভিডিও দাও, এটুকুই বলতে এসেছিলাম। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ওনার আত্মার শান্তি কামনা করি। আবার দুজনেরই শান্তি কামনা করি, উনার এবং মানে প্রিয়ার ঠাকুমা শাশুড়ির এবং শ্বশুরের আত্মার শান্তি কামনা করি খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন ওদের কাজটা মিটে যায়, খুব তাড়াতাড়ি যেন ওদের কাজটা মিটে যায়, সেটা কামনা করি। তো চলো, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাই প্রিয়ার পাশে থেকো, এটুকুই। টাটা।